তাদেরকে অনুমতি দিয়েছি, সেখানে সভা করতে বলেছি। সেখানে সভা থেকে তারা ঘোষণা দিয়েছে যে আধা ঘন্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা অবস্থান ধর্মঘট করবে। তো আধা ঘন্টা পরেই তারা শহীদ মিনারের সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় তারা অবস্থান ধর্মঘট করেছে। আপনারা দেখেছেন যে তাদের আন্দোলনে পুলিশ কোন ধরনের শক্তি প্রয়োগ করেনি। আমরা সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে ফোর্স মোতায়েন করেছিলাম। এখন আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে আগামীকাল শনিবার তারা ভুখা মিছিলের আয়োজন করবে, এরকম জিন্দাবাজার থেকে শহীদ মিনার পর্যন্ত, এবং পরের দিন সকালে তারা প্রতীকী অনশন করবে সকাল 11টায়, ওই যে আমাদের যে শহীদ মিনার সংলগ্ন এলাকায়। এটা আমরা খবর পেয়েছি এবং আমাদের কাছে তারা অনুমতির জন্য আবেদনও দিয়েছে। তো পাশাপাশি আমরা এটাও দেখছি যে দু একটি শ্রমিক সংগঠন এটার বিরুদ্ধে অবস্থান করেছে এবং তারা যে প্রস্তুতি নিয়েছে সেটা হলো তারা এই মিছিল এবং এই সমাবেশকে তারা প্রতিহত করবে। তো এখানে আবার সুশীল সমাজের প্রতিনিধি যারা, তারাও গতকাল দু একটি সংগঠন বিবৃতি দিয়েছে। তো সার্বিকভাবে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটার আশঙ্কা আছে। এই জন্য আমরা তাদের আগামীকালের যে ভুখা মিছিল এবং পরবর্তী দিনের যে এটা কি প্রতীকী অনশনের যে কর্মসূচি, সেই কর্মসূচি করার জন্য আমরা অনুমতি দিচ্ছি না এবং আমরা এটা নিষিদ্ধ ঘোষণা করছি। আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই রিক্সা শ্রমিকদের যে আন্দোলন, আমরা যেটা খোঁজখবর নিয়ে জেনেছি, এখানে বাইরে থেকে প্রচুর লোককে ভাড়া করে নিয়ে আসা হয়েছে যারা প্রকৃত রিক্সা শ্রমিক নয়। একই সাথে কিছু হকারকে এখানে আনা হয়েছে এবং আমাদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি সেখানে হচ্ছে চিহ্নিত কিছু ছিনতাইকারী এবং মাদক সেবী যারা, তাদেরকেও এই সমাবেশে দেখা গেছে। তো এখানে আমাদের প্রশ্নটা আসে, এটা ভিন্ন কোনো উদ্দেশ্যে পরিচালনা করা হতে পারে এবং তাদের যে নেতৃবৃন্দ আপনারা লক্ষ্য করেছেন এদের মেজরিটি সিলেটের নয় এবং তারা মূলত রিক্সা চালকও নয়। সুতরাং তৃতীয় একটা শক্তি এখানে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা পায়তারা করছে। এই ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে এবং আমরা একেবারে স্পেসিফিক করে বলতে চাই যে এখানে ফ্যাসিস্ট শক্তির উপর ভর করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ভিন্ন অপচেষ্টা করা হচ্ছে। এই প্রচেষ্টাকে আমরা ব্যর্থ করব। তো আমরা নগরবাসীর সহায়তা চেয়েছি। আমাদের এখানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের যে অভিযান ছিল, এটা আমাদের একক সিদ্ধান্তে হয়নি। আমরা সকল স্তরের সকল স্টেক হোল্ডারদের মতামত নিয়ে আমরা এই কাজটি শুরু করেছি। তো আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, সিলেটের উন্নয়ন এবং আমাদের নিরাপদ সড়ক গঠনের স্বার্থে আমাদের যে নিষেধাজ্ঞা, সেটা আপনারা আমাদের যারা এই শ্রমিক রিক্সা চালক শ্রমিক সংগঠন যারা আছে তারা সেটা মেনে চলবেন। আপনাদের ধন্যবাদ। আমার বক্তব্য শেষ। আমি 2-3টা প্রশ্ন নিতে পারি, এরপরে আমরা কয়েকদিনের মধ্যে শেষ করব। আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন হলো যে ওই যে যেদিন আন্দোলন হয় ওই দিন দেখলাম যে একজন লোক আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়কে আপনার উদ্দেশ্য করে খুব খারাপ ভাষায় মানে বক্তব্য দিয়েছে, গালিগালাজ করেছে। ওই লোককে আইডেন্টিফাই করতে পারেন আপনারা? জি, ওই লোককে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইডেন্টিফাই করেছি, আপনার সময় মতো জানতে পারবেন। আমি এখানে বলতে চাচ্ছি যে আপনি কিভাবে বলছেন যে ভিডিও ফুটেজের মাধ্যমে ছিনতাইকারী বা এরকম অপরাধমূলক তাদের জড়িত যারা তারা আইডেন্টিফাই করছেন, তাদের কি আটক করার জন্য কি আপনাদের করেছেন কিনা না এখানে এই মুহূর্তে এইটা করব। একটা বিষয় হচ্ছে তারা যখনই আমরা বক্তব্য নিতে যাচ্ছি, যেহেতু আমরা মাসের সবসময় কাজ করি, সেক্ষেত্রে তারা কিন্তু সবসময় বলছেন যে আসলে তারা যারা মেহনতি মানুষ এবং দিনান্তে যাদের পান্তা ফুরোবে, তারা কিন্তু বারবার বলছেন আমাদেরকে বিকল্প কর্মসূচি যদি করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কেয়ার করতাম না। কিন্তু সেক্ষেত্রে আপনিও বলছিলেন যে বিকল্প ব্যবস্থা করা হবে।
তো এটি কবে করা হবে বা তাদেরকে নিয়ে কোনো সমাবেশ বলেন বা মোটিভেশন দেওয়া বলেন এই ধরনের কোনো কর্মসূচি আপনারা চাচ্ছেন না ইতিবাচক চেঞ্জ করার ক্ষেত্রে? আচ্ছা, ধন্যবাদ। এটা নিয়ে আমরা কাজ করছি। এখন হলো যে এটা আমরা অনেক দূর এগিয়েছিও, কিন্তু এখানে তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আপনারা জানেন যে এই যে ইজি বাইক বা স্লট গতির বাহন যেটা, এইটাকে অনুমোদন দেওয়ার জন্য সরকার একটা নীতিমালা করেছে। তো সেই নীতিমালার আলোকে কয়েকটা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এই ধরনের যানবাহন তৈরির জন্য অনুমোদনও দেওয়া হয়েছে এবং তারা সেটা প্রোটোটাইপ প্রস্তুত করেছে, সেটা অনুমোদনের অপেক্ষায় আছে। তো এটা যদি অনুমোদিত হয় সেক্ষেত্রে আমরা হয়তো এটাকে বিবেচনা করতে পারি। এই ছাড়াও আমরা চিন্তা করছি যে আমাদের এই নগরীকে একটা সুশৃঙ্খল অবস্থায় যদি রাখতে হয়, আমাদের এটাকে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসবো। এটার সাথে যাত্রীর স্বার্থ জড়িত আছে, এখানে শ্রমিকদের স্বার্থ জড়িত আছে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এই সিকিউরিটিটাও ইনশিওর করব এবং এটাকে আমরা একটা সফটওয়্যার বেস করব, যাতে এখানে যে কোনো ধরনের ভাড়া নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় এবং হচ্ছে এই যে মাঝে মধ্যে ছিনতাইয়ের যে সমস্যাটা, সেই সমস্যাটা যেন দূর হয়। তো এটা এখনো চলমান আছে, এটা চলমান প্রক্রিয়া। আমরা সেটা মানে নিয়ে কাজ করছি। একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে রং ফুটিং এর উপর দাঁড়িয়ে আপনি কোনো আন্দোলন বা কোনো অধিকার আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আমাদের এই যে সরকার যেটা অনুমোদন দিয়েছে সেটা কিন্তু ব্যাটারি চালিত রিক্সা নয়। এই ব্যাটারি চালিত রিক্সা অনুমোদিত নয় এবং এটার ইঞ্জিনিয়ারিং যথেষ্ট ফল্ট আছে। এটা দেখেন আপনার ওই যে সামনে হচ্ছে ব্রেক, এটা যখন ব্রেক ধরা হয় তখন এটা উঠে যায়। আপনারা দেখেছেন সম্ভবত পরশুদিন এই যে একজন স্কুল শিক্ষিকা এই ধরনের একটা ব্যাটারি চালিত রিক্সা থেকে পড়ে মারা গিয়েছেন। আমাদের এলাকা নয়, এটা সম্ভবত ফেঞ্চুগঞ্জ, কানাইঘাটে। তো আমরা যেটা বলছিলাম যে এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটছে। তো আমরা এটা চলমান রেখেছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এখন এটা স্পেসিফিক টাইম বলা যাচ্ছে না যে আমরা এটা এত তারিখের মধ্যে করতে পারবো। এদের জন্য আমরা 16 অক্টোবর টাইম দিয়েছিলাম, কিন্তু তারা একটা দরখাস্ত দিয়েছে যে তাদের এটা সরিয়ে নিতে কিছু সময়ের প্রয়োজন। তো আমরা সময় আনুষ্ঠানিকভাবে তাদেরকে দেইনি, মৌখিকভাবে তাদেরকে বলা হয়েছে 1 মাস। তো এই সময়টা পার হলে আমরা দেখছি ব্যাটারি রিক্সা চলতেছে, অনেক সময় আত্মীয় রাস্তায় চলতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে চার্জিং স্টেশনগুলো কিন্তু এখনো চালু আছে, এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু এদেরকে বন্ধ করা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা যে এখনো চলছে এটাও সত্য। কারণ হচ্ছে যে গতকালের পরিসংখ্যান থেকে বোঝা যায় যে আমরা প্রায় 100টার মতো ব্যাটারি চালিত রিক্সা গতকাল আটক করেছি। তো তারা ওই যে আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনাটাকে অনেকটা বুড়ো আঙ্গুল দিয়ে তারা এই শহর নগর বন্দর এটা দাবি বেড়াচ্ছে। আসলে এইটা তো সমীচীন না এবং এটা হতে দেওয়া উচিত নয়। এইটার ব্যাপারে আমাদের অভিযান চলমান আছে, চলমান থাকবে। আর আরেকটা পয়েন্ট কি বলছিলেন? হচ্ছে যে ওদের যে সমাবেশ থেকে যারা বক্তব্য দিচ্ছে ওদের পক্ষ থেকে, আমরা দেখছি এরা একটা বাম রাজনৈতিক দলের কিন্তু ওনারা কিন্তু স্পষ্ট মাধ্যমে নেতৃত্ব দিচ্ছে, ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছে। এখন কি আপনারা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন, বা কালকে যদি তারা আপনাদের আইন অমান্য করে রাস্তায় নামে তাহলে পুলিশের ভূমিকাটা কি? আমরা আইনগত ব্যবস্থা নিব এবং আপনি যেটা বলছেন এটা সত্য। আপনি দেখেন শুরুর দিকে সেপ্টেম্বরের দিকে তাদের যে আন্দোলনটা ছিল সেখানে যারা নেতৃত্ব দিয়েছে এরপর আবার নেতৃত্ব পরিবর্তন হয়েছে এবং সেখানে একটা বিশেষ আদর্শের লোকজন এইটাকে নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের নজরে আছে, আমরা আইনগতভাবে এগিয়ে যাব। চেষ্টা করলে পুলিশ ফ্রন্টে থাকে, এরপর তারা কিন্তু আবার একজন থাকে তারা দাঁড়ানো, যে যখন পুলিশ চলে যাচ্ছে তখন তারা আবার ঠিকই ইয়ে করে। এটা এই কারণে কি সিভিলিয়ান কি আপনাদের দেখেন? না, আমাদের অভিযান এখন 24 ঘন্টা অব্যাহত আছে। দিনের বেলা আপনারা প্রকাশ্যে দেখছেন আমাদের ফোর্স অগমেন্ট করা হচ্ছে, অতিরিক্ত ফোর্স দেওয়া হচ্ছে। রাতের বেলা আমাদের যে থানার পার্টিগুলো আছে, মোবাইলগুলো আছে, স্ট্রাইকিং ফোর্স আছে, তারাও কিন্তু কাজ করছে। এটা কিন্তু থেমে নেই, তবে রাতের বেলার স্কেলটা একটু কম, কিন্তু অভিযান অব্যাহত আছে। গতকাল রাতেও মোটামুটি 20টার মতো আটক করা হয়েছে।
আপনার কাছে আরো দুটো প্রশ্ন আছে। যেহেতু আন্দোলন করছে, আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ বলছে যে তাদের ব্যাটারি টাইপের রিক্সা বন্ধ করে দেওয়ার পরে যে গণপরিবহনের যে কথাগুলো আসছে, এটাতে নাকি সরকারের এক ধরনের স্বার্থ আছে, এটা বলছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনি অভিযান পরিচালনা করছেন, এটার পাশাপাশি ঘাসিটুলায় কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করলাম যে এখানে আবার সরাসরি ইঞ্জিন চালিত যে রিক্সাগুলো আছে সেগুলোকে কিন্তু ব্যাটারি চার্জ করা হচ্ছে। এই বিষয়ে আসলে আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমরা মানে ওরা আপনার প্রতি মানে বলছে যে নতুন কমিশনারের স্বার্থ জড়িত। আচ্ছা, কমিশনারের স্বার্থ জড়িত না কার স্বার্থ জড়িত সেটা আসলে সময় বলে দেবে। এখন চার্জিং স্টেশন যেগুলো আমাদের বিদ্যুৎ বিভাগ থেকে যে তালিকা দেওয়া হয়েছে, সেগুলো সমস্ত চার্জিং স্টেশন কিন্তু পাওয়ার কাট অফ করা হয়েছে। এর বাইরেও কিছু চার্জিং স্টেশন আছে যেখানে হচ্ছে 10টা 15টা 20টা রিক্সাকে চার্জ করা হয়। আমরা সেগুলো আইডেন্টিফাই করবো, ব্যবস্থা নেব। আর এখানে আপনার পরবর্তী প্রশ্নের উত্তরে যেটা বলছি, যে এখানে নগরবাসীর স্বার্থ চিন্তা করে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এখানে পুলিশ কমিশনার কোনো স্বার্থ নেই। আর ইনফ্যাক্ট এই গণপরিবহন চালুর দায় দায়িত্ব কিন্তু কমিশনারেরও নয়। তো সেক্ষেত্রে আমরা সকল স্টেক হোল্ডারকে ডাকার উদ্দেশ্য এটা, যে সবাইকে ইনভলভ করে আমরা কাজটা যেন করতে পারি। তো এখানে যদি এটা করা হয়, ধরেন একটা কোম্পানি ফর্ম করা হবে, আগে যেটা যে ধরনের ইয়ে ছিল, এবং সেখানে তারা ইনভেস্ট করবে, তারা সেটা পরিচালনা করবে। আমরা যেটা করব, আমরা ফ্যাসিলিটেট করব, মানে অপারেশনাল কাজগুলো আমরা করবো। যেমন আমরা ভাড়া নির্ধারণের কাজটা হয়তো করে দিতে পারি, রাস্তায় শৃঙ্খলা নির্ধারণ করে দিতে পারি, এই কাজটা আমরা করতে পারি। কিন্তু ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়, সেই জায়গায় পুলিশ কমিশনার বা পুলিশ প্রশাসন সেক্ষেত্রে কোনো ইয়ে করবে না, হস্তক্ষেপ করবে না। সুতরাং আমাদের এখানে আমার সাথে প্রশ্ন জড়িত থাকার বিষয়টা একেবারেই অবান্তর। আচ্ছা, আমি একটু আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে আমি মাইকুল ইজন, আমি ফরজান অ্যানালাইসিস সিলেট বিভাগের কমিটি সহসভাপতি। তো আমি এইখানে প্রথমেই একটা বিষয় বলবো, একজন নাগরিক হিসাবে, এই শহরের বাসিন্দা হিসাবে আপনার এরকম উদ্যোগের আমরা পাশে আছি হিসাবে, এটি নগরবাসীর জন্য খুবই ভালো একটি। আর সাংবাদিক হিসাবে আমি আপনাদের কাছে দুটি প্রশ্ন করবো। একটি হচ্ছে, এই যে টোটাল ব্যাটারি চালিত রিক্সার সাথে আরেকটি প্রতিষ্ঠান জড়িত, বিদ্যুতের কিছু কর্মকর্তা, যারা হচ্ছে যে অবৈধ লাইন, যে প্রতিটা এলাকায় এরা কিন্তু বিরাট অঙ্কের টাকা নিয়ে থাকে। আমাদের এলাকায় আছে 25 নং ওয়ার্ডের এলাকায়। তাদের সাথে আপনাদের মানে এই বিষয়গুলো বন্ধ করার জন্য এবং তারা যাতে অবৈধ সুবিধা না দেয়, এটা বিষয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? বিদ্যুতের প্রচুর মানে মাঠ পর্যায়ে যারা বিলিং করে, অনেকে জানা আছে, তারা সরাসরি জড়িত। আর আরেকটি বিষয় হচ্ছে যে নগরীর ভিতরে আগে একটা পরিকল্পনা ছিল যে নগরীর প্রধান সড়কগুলোতে ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা চলতো না, তারা একটু শহরের বাইরে, ভিতরেই পারে একটু শহরের বাইরে চলাচল করতো। এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যে ভবিষ্যতে তাদেরকে এরকম কোনো ইজি সুযোগ দেওয়া? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তর যেটা, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটা সত্য হতে পারে, আবার নাও হতে পারে। এই বিষয়টা আমরা প্রশাসনিকভাবে আমরা দেখে এটা নিয়ে এগিয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে, তাদেরকে এই বিষয়টি অবহিত করা হবে। আর বাইরে যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি একদম পরিষ্কার করে আপনাদেরকে বলছি, 2014, 2017 এবং 2021 এই 3 বার ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা আছে। তো এই 3টা নির্দেশনা, এখন আমরা যদি হাইকোর্টের নির্দেশনাটা মান্য না করি, বা হাইকোর্টের নির্দেশনাটাকে যদি আমরা এটাকে এনফোর্স না করি, তাহলে দেশের শৃঙ্খলা বলতে তো আসলে কিছু থাকবে না। তো আমরা সেভাবেই কাজ করছি। এখন যদি আমাদের এখানে অন্য পরিবহন আসে, সেটা আসতে পারে, সেটা পরিবেশ বান্ধব হতে হবে, সেটা আমাদের লো পাওয়ার কনজাম্পশন করতে হবে, এবং সেটা দুর্ঘটনা প্রবণ হবে না, এবং সেটা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে এটা টেস্টেড, এটা হতে হবে। যদি না হয় তাহলে সেটা তো এখানে চলতে দেওয়া উচিত না। তো শেষ কথা হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা এখানে চলবে না। আচ্ছা কমিশনার সাহেব একটা জিনিস আসলে আমার সিকিউরিটি প্রোটোকলে বলেছে যে আসলে এটা রাজনৈতিক দল, এটা আসলে উত্তর। আপনি প্রথমেই আপনার বক্তব্যে বলেছেন যে ফেসিবাদের একটি আলামত আপনি খুঁজে পাচ্ছেন, বিদায় আসলে নিষিদ্ধ করে দিয়েছে। আমি বলবো এটা আমার ব্যক্তিগত মতামত, যে শুধু ফেসিবাদের রাজনীতিক একটি দল না, বিভিন্ন গোষ্ঠী মহলও ইন্ধন দিচ্ছে কিনা সেটাও আপনি একটু খেয়াল রাখার দরকার। কারণ সব সেক্টরে, শুধু আপনার কমিশন বলেন আর মিডিয়া বলেন, সব জায়গায় কিন্তু ফেসিবাদের দূষণরা এখনো বহাল আছে। সেই জায়গায় আপনি আসলে ভালো করে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক একটি বাম দল হয়তো না, আরো অনেক হয়তো জড়িত থাকতে পারে।
আর যদিও এটা আসলে লাইভ চলাকালে বলা ঠিক হচ্ছে না, এটা আমার নীতিও যেটি আসলে এটা আমার মতামত, শুধুমাত্র ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া না, বর্তমান যুগে মাল্টিমিডিয়াই হচ্ছে বেস্ট। তো নেক্সট টাইমে আশা করবো আমাদেরকে আপনারা স্মরণ করবেন। ধন্যবাদ। আমার কি প্রশ্ন ছিল অবশ্যই, থ্যাংক ইউ। যে যাদেরকে আসলে চিহ্নিত করা হবে, ইতিমধ্যে যে সমস্ত গত 3 দিনের আগে যে যারা পরিষ্কার চালাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, দীর্ঘ 8 ঘন্টা তারা সিলেটের গুরুত্বপূর্ণ এই রাস্তার ছোঁয়াটা ব্লকেট করেছিল, এই সমস্ত যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কিনা বা এ ধরনের কোনো কিছু দেখছেন কিনা? আইনের গতিতে চলবে। এখন প্রতিবন্ধকতা আসুক বা না আসুক, আমরা আইন অনুযায়ী কাজ করব। ধন্যবাদ। প্রথমেই পুলিশ কমিশনার মহোদয়কে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি যে সিলেট নগরী আপাতত আমরা দেখতে পাচ্ছি যে যানজট মুক্ত এবং হকাররাও ফুটপাতে আমরা চলাফেরা করতে পারছি। তো বিগত যে মত বিনিময় সভা আপনার সাথে আমাদের ছিল, সেখানে আমাদের দাবিগুলো ছিল, এটি পূরণ করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানালাম। আরেকটি কথা হচ্ছে, শ্রমিকরা সামনের দিনগুলোতে যে আপনারা যে নিষেধাজ্ঞা দিয়েছেন, এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি তারা আন্দোলনে নামে কিংবা জনগণের চলাচলে বিঘ্ন ঘটায়, তখন কি ধরনের আইনি পদক্ষেপ নেবেন? এখন হলো যে অবৈধ কিছু যদি হয়, আইন সিদ্ধ যেটা না হয়, সেক্ষেত্রে আমরা আইনের প্রয়োগ করবো। আচ্ছা, আমি বাসা থেকে অনেক সকাল আমরা লাইভ দিই, আমি আসার সময় একটা বাস্তব ঘটনা, কাজীটুলায় অনেকগুলো আমার সম্ভব মনে হয় যে চার্জিং পয়েন্ট আছে কাজীটুলা বাজারের ভিতরে, সেগুলোকে তারা কিন্তু যে কয়েকদিন আন্দোলন করেছে ওইখান থেকে জড়ো হয়ে আসে। আমার মনে হয় চার্জিং পয়েন্ট যেখানে আছে এইসব এলাকায়, বিশেষ করে কানিশায়, কাজীটুলা, একদম যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, অফ করে দেওয়া হয় চার্জিং পয়েন্ট গুলো বা কাট আপ করে দেওয়া হয়, তাহলে হয়তো বা এই ধরনের বড় সমাবেশের সৃষ্টি হবে না। এক্ষেত্রে ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই এই অবশিষ্ট যে চার্জিং পয়েন্ট গুলো আছে সেগুলো খুঁজে নেওয়া হবে এবং অচিরেই এগুলো কাট অফ করা হবে। আরেকটা ইনফরমেশন যে আমি ঢাকায় ছিলাম 7 দিন, তো কমপক্ষে দেখেছি আপনাদের 3 থেকে 4 জন এডিশনাল আইজিপি মহোদয় আমাকে বলেছেন যে আমরা সিলেটে থেকে যা কর্তৃপক্ষ নিয়ে আপনাদের অ্যাসেম্বলি কমিশনের অনুমোদন করছে, এটা উনি হয়তো স্থায়ীভাবে থাকবেন না সিলেটে, কিন্তু এটা আপনাদের জন্য করছেন, নগরবাসীর জন্য করছেন, এই সঙ্গে প্রশংসা করছেন। ইদানিং আমি এই আপনার ব্যাটারি চালিত রিক্সার দিকে আমি যাচ্ছি না, এটা তো সবাই বলেছে এবং আপনি বলেছেন, এবং আপনার আবাসিক শাহজালালের পূর্ণভূমি অপবিত্র পদচালনা শুরু হয়েছে। আমি একটা নিউজ করেছিলাম আমাদের রেজাল্ট বিষয়টা, আমাদের সম্ভবত মিডিয়া সেগুলোই এটা কাটিং করে ওনাকে দেখিয়েছিল। এরপর থেকে শুরু হলো অভিযান। এই অভিযান আপনি অব্যাহত রেখেছেন এবং আমি মনে করি বেঙ্গল পুলিশের চেয়ে ডিবি পুলিশের অবদান এই ক্ষেত্রে অনেক বেশি, এবং এর পর্যন্ত যত উঠে অসামাজিক কার্যকলাপে জড়িত লোকজন ধরেছে বেশিরভাগই ডিবি পুলিশ রয়েছে। তো এটা এখন দেখি এটা শিলগালও করেছেন সম্ভবত 5টা উঠে। এখন দেখছি যে ইদানিং এগুলো বন্ধ হয়ে থেরাপির নামে বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাচ্ছে, যেমন স্টেডিয়াম মার্কেটে এটি থেরাপি প্রতিষ্ঠান আছে। আপনি যদি আপনার ডিবিকে খোঁজখবর নিয়ে দেখেন, দেখবেন আসলে থেরাপির কিছুই জানেন না, কিন্তু পুরুষের থেরাপি মেয়েরা দিচ্ছে, মেয়েদের আবার থেরাপি পুরুষরা দিচ্ছে। এই ধরনের কিছু থেরাপি সেন্টার গড়ে উঠেছে নগরীতে, এটা যদি আপনি একটু নজরদারিতে আনেন। ধন্যবাদ। এই ক্ষেত্রে তাদের আইনগত থেরাপি দিতে প্রস্তুত আছি আমরা। আবার একটা প্রশ্ন আছে আমার কাছে, যেহেতু বিদ্যুতের অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন করছে, তারা চার্জিং দিচ্ছে, তো এখানে লক্ষ্য করা যায় যে যেহেতু ভিতরে অসংখ্য পরিমাণে চার্জিং পয়েন্ট আছে এবং এখানে কিন্তু বিদ্যুৎ অফিসের কিছু কর্মকর্তা যোগসাথে সেখানে আছে, না থাকলে হয়তো বা তারা এই ধরনের সুযোগ নিতে পারছে না। এদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা বা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? এটা কিন্তু অনেক টাকা লাগতে পারে। এটা যদি হয়, এটা আমরা জেলা প্রশাসনকে অবহিত করব এবং জেলা প্রশাসন এটা অবশ্যই পরবর্তী পদক্ষেপ নেবে।